সমবেত ভক্তমণ্ডলী, সাধুগুরু বৈষ্ণব ব্রাহ্মণ মণ্ডলী ও আমার ভক্তিবতী মায়েদের চরণে সর্বাগ্রে আমার অনন্ত কোটি দণ্ডবত। আজকে যে লীলা আমরা আস্বাদন করব, একটু বিরহ পর্বের লীলা। বিরহ বিরহ পর্বের লীলা গাইতে আমারও খুব ভালো লাগে, কারণ বিরহ প্রত্যেকটা মানুষের জীবনে আসবেই আসবে, চিরদিন কাহারও সমান নাই যায়। আজকে যে রাজা ধীরাজ, কারো সে পথে ভিক্ষা ছাড়। তাই সেই বিরহ পর্বের লীলা, আমি দুটো বিরহ খুব ভালোবাসি। একটা দুটোই আমার বহু পুরনো পালা, আপনারা আসলে গেয়ে গেছি। একটা হচ্ছে ভক্তের ভগবান, যেটা আপনারা ইউটিউবে দেখেন, আর একটা হচ্ছে বিল্লামঙ্গল চিন্তা আবার। দুটি বিরহ। তুই বল, নিমাই বল কোনটা কেউ দুটোর মধ্যে? বিল্লামঙ্গল চিন্তা আবার। বিল্লমঙ্গল চিন্তামণি পালা শুনতে গেলে একটা কথা শুনতে হয়, সখী ভাবনা কাকারে বলে, সখী যাতনা কাকারে বলে, দিবস রজনী ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারি কর যাতনা যাসা। ভালোবাসা যেখানে পাবেন, সেই বাসা ছাড়বেন না। যে বাসাতে আশ্রয় নিলে নিজে ভালো হওয়া যায়, যার আশ্রয় গেলে আমি ভালো হতে পারবো, ঠিক সেই বাসাটাকে আশ্রয় করবেন, যা বিল্লমঙ্গল করেছিলেন। ভালোবাসা পেয়েছিল, ভালোবাসা ওই বললাম না, সখী ভাবনা কাকারে বলে, সখী যাতনা কাকারে বলে, তোমরা জীবন দিবস রজনী ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারি কর যাতনা যাসা। এই বিল্লমঙ্গল এমন একটা রমণীর কাছে ভালোবাসা পেয়েছিলেন, যে বাসাতে গিয়ে, যে বাসায় আশ্রয় করে বিল্লমঙ্গলের কৃষ্ণচরণে মতি হয়েছিল। এটাই ভালোবাসা। যে বাসায় গেলে দেখবেন কৃষ্ণ পৈমুখী হয়ে যাচ্ছেন, কৃষ্ণ চরণ থেকে বঞ্চিত হচ্ছেন, সে বাসায় ঢুকবেন না, সে বাসায় ঢুকবে না। যার মুখে ভাই কৃষ্ণ নাম নাই, যার মুখে ভাই হরি নাম নাই, তার মুখ কখনো দেখো না। কখনো দেখবে। ওই চিন্তামণি, তার চরিত্রটা কি ছিল? চরিত্র ছিল বড় মধুর। আশ্রয় ছিল কোথায়? পতিতালয়। পতিতালয় আশ্রয় ছিল, কিন্তু পতিতা বৃত্তি তার ছিল না। সেই ভালোবাসাতে গিয়ে বিল্লমঙ্গলের চরিত্রের চরিত্রায়ন হল, চরিত্রের চরিত্রায়ন হল। এই যে মহাভারত আমরা বলি, কুরুক্ষেত্রের যুদ্ধে আমরা যে মহাভারতের চরিত্র দেখি, এটা কিন্তু প্রত্যেকটি আমাদের মানুষের জীবনের চরিত্র। মানুষের জীবনটাই মহাভারত। এই জীবনের প্রত্যেকটা চরিত্র খুঁজে দেখুন। মহাভারতে যেমন আছে পিতামহ ভীষ্ম, ত্যাগ। মহাভারত আছে দুর্যোধন, অহংকার।
লম্পট, দুঃশাসন, কর্ণ, দাতা কর্ণ, যুধিষ্ঠির, সত্যবাদী, অর্জুন, নিষ্ঠাবান, প্রত্যেকটা মানুষের চরিত্রগুলো আছে। আসুন আগে আমরা গৌরচন্দ্রিকাটা শেষ করে দিই। কেন শ্রী চৈতন্য মহাপ্রভু দুটি বৈষ্ণব গ্রন্থ, দুটি বৈষ্ণব গ্রন্থ চরম আস্বাদন করেছেন। একটা হচ্ছে কবি জয়দেবীর লেখা গীত গোবিন্দ। কি অদ্ভুত জিনিস দেখুন, জয়দেবের পাশে যদি পদ্মাবতী না থাকতেন তাহলে গোবিন্দের লীলা অমৃত গ্রন্থ গীত গোবিন্দ তৈরি হতো না। বিল্লমঙ্গলের পাশে যদি চিন্তামণি না থাকতেন বৃন্দাবনের অসমাধুর্য কৃষ্ণ কন্যামৃত গ্রন্থে প্রকাশ হতো না। প্রত্যেকের পাশে চণ্ডীদাসের পাশে যদি রামী না থাকতেন শ্রী গোবিন্দের লীলামৃত তিনি কলম লিখতে পারতেন না। তাহলে নারী শক্তির প্রয়োজন আছে, এই মাতৃশক্তির প্রয়োজন আছে। এই মাতৃপক্ষে মানুষের চরিত্রে যে চরিত্রায়ন করতে পারে, পরিবর্তন করতে পারে, বিল্লমঙ্গল তার চরম উদাহরণ। চরম উদাহরণ। গোদায় গণ্য রাগে মো, গোদায় রাগে মো, পরাণ বিদরে, পরাণ বিদরে, নিরবধি ছল ছল, ছল ছল, মধুরিয়া কি ঝালে, মধুরিয়া কি জল ঝালে। বিরহ লীলা শুনছেন তো? তাহলে বিরহ পদাবলী দিয়ে ঢুকবো। মহাপ্রভু যে গীত গোবিন্দ কৃষ্ণ কন্যামৃত গ্রন্থ আস্বাদন করতেন কখন? যখন তিনি গৃহত্যাগ করলেন, সন্ন্যাসী হলেন, নীলাচলে যখন তিনি গম্ভীরায় থাকতেন, এই দুটো গ্রন্থ তিনি আস্বাদন করতেন। তাহলে মহাপ্রভু যখন গৃহত্যাগ করলেন, নবদ্বীপ ছাড়লেন, বিশ্ববাসীর মঙ্গলার্থে, মানব কল্যাণের মুক্তির জন্য, জনকল্যাণের জন্য নবদ্বীপের বিরহটা তখন কেমন? বৈষ্ণব কবি কলম দিলেন, গোরা 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 বলে মো কি গইল গোরা গোরা বলে মো কি হইল ব্যাধি এই হলো বিরহ। এই বিরহ কাদের? তারা গৌরচরণে নিত্য দাস, নদিয়াবাসী, নবদ্বীপবাসী। শ্রী গৌরাঙ্গ যখন গৃহত্যাগ করে চলে গেলেন, এই বিরহ বেদিতে তারা জর্জরিত হল। নিরবধি মনে মনে গোরা গুলি
মদন নিরবধি পড়ে মনে গোরা গুণ নিধে। আজ থেকে 533 বছর পূর্বে শ্রী গৌরাঙ্গের আবির্ভাব। তাহলে 533 চলে গেল, তাকে কি আমরা ভুলতে পারছি? তাকে স্মরণ করছি, মনন করছি, তার নামগুলো কীর্তন গাইছি। ঠিক তেমনি নবদ্বীপবাসী নিরবধি পড়ে মনে গোরা গুণনি। মদন নিরবধি পড়ে মনে গোরা গুণ নিধে। ভুলিও তারে ভুলিতে না, মোরা ভুলিও তারে ভুলতে না রে। মোরা ভুলিও তারে ভুলিতে না, মোরা ভুলিও তারে ভুলতে না রে। নদিয়ার প্রাণ শ্রী গৌরী, মোরা ভুলিও তারে ভুলতে না রে। নদিয়ার প্রাণ শ্রী গৌরী হরি, মোরা ভুলিও তারে ভুলতে না রে। নিরবধি পড়ে মনে গোরা গুণনি। মদে নিরবধি পড়ে মনে গোরা গুণ নিধে। সন্তান হারিয়ে মা কাঁদছেন, সচিমা। স্বামী হারিয়ে পত্নী বিষ্ণুপ্রিয়া কাঁদছে। ভগবানকে হারিয়ে ভক্তরা কাঁদছে। হরিদাস, নরহরি, শিবাস সবাই চোখে জল। চোখের জলে নবদ্বীপের মাটিটা কাদা হয়ে গেছে, আর সেই কাদা সবাই মাখামাখি করছে, একে অপরকে বলছে কি করিব কোথায় যাও। গোড়াগলু যাই মোরা কি করিব কোথায় যাব। এই গোরায়ন রাগে একই হলো রে আমাদের গোরা চাঁদে। নদিয়ার গোরা বিষ্ণুপ্রিয়ার প্রাণবরা, সচিমারি দুলাল গোরা, সে যে নদী ছেড়ে চলে গেল
সখীর সাগরে ডুবল ভক্ত সকল কি করিব কোথায় যাব গোরায়নু মরা কি করিব কোথায় যাব এই গোরায়ন রাগে অনুক্ষণ অনুক্ষণ গোরাপে অনুক্ষণ গোরাপে হিয়ার মাঝে জানি হিয়ার মাঝে জানি অনুক্ষণ গোরাপে অনুক্ষণ গোরাপে হিয়া মাঝে লাগে হিয়া মাঝে লাগে হাই হাই আমরা কোথায় যাব বলে হায় হায় আমরা কোথায় যাব হাই হাই বলে হায় হায় আমরা কোথায় যাব কোথায় গিরি গৌরী বলে হায় হায় আমরা কোথায় যাব গিরি গৌরী বলে হায় হায় আমরা কোথায় যাব গৌরী তোমার গোলামে বলে হায় হায় আমরা কোথায় যাব গৌরী কৃপা করো বলে হায় হায় আমরা কোথায় যাব হরি চরণ আশ্রয় করি বলে হায় হায় আমরা কোথায় যাব হরি কাছে কৃপা বলে চাই হায় হায় আমরা কোথায় যাব গৌরী তোমার গোলামে বলে হায় হায় আমরা কোথায় গৌর 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 মনি হায় হায় আমরা কোথায় যাব গৌর 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 বলিব আমরা কোথায় বলে হায় হায় আমরা কোথায় যাব মধুর হরি 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 কোটি জন্মে থাকলে ভাগ্য তবে বিষয় ছেড়ে হয় বৈরাগ্য আরেকবার কথাটা বলব কোটি জন্মে থাকলে ভাগ্য তবে বিষয় ছেড়ে হয় বৈরাগ্য মর্কট বৈরাগ্য কভু না করিও লোক দেখানো বৈরাগ্য কভু না করিও মহাপ্রভু যে বৈরাগ্য নিয়েছিলেন বৈরাগী হয়েছিলেন সন্ন্যাসী হয়েছিলেন বিশ্বমাসের মঙ্গলের জন্য জনদরদী ভগবান মানব কল্যাণের জন্য তারা আগমন বিশ্বের মঙ্গলের জন্য তার সন্ন্যাস গ্রহণ সন্ন্যাসী কাকে বলে মায়ের সংসার ত্যাগ করে গেরুয়া বসন নিয়ে ঘর ছেড়ে চলে গেলে তাকে সন্ন্যাসী বলে তাকে গৃহত্যাগী বলে সন্ন্যাসী কাকে বলে জগতের মঙ্গলার্থের জন্য যিনি গৃহত্যাগ করে গেরুয়া বসন করে ধারণ জগতের মঙ্গলের জন্য তিনি হলেন সন্ন্যাসী কম্মানং কর্মানং ন্যাশং সন্ন্যাসং করো বিদু সর্বকর্ম ফলত্যাগং প্রাহুস্ত্যাগম বিচক্ষণা
এটা হচ্ছে সন্ন্যাসীর ব্যাখ্যা। ব্যাখ্যাটি করলেন কে? স্বয়ং শ্রীকৃষ্ণ করলেন। শুনলেন কে? অর্জুন। অর্জুন প্রশ্ন করেছিলেন যে সন্ন্যাসী কাকে বলে? শ্রীকৃষ্ণ বললেন গৃহে থাকলে সে সন্ন্যাসী হয়, তাকে বলা হয় গৃহী সন্ন্যাসী। জয়দেব ছিল, বিল্বমঙ্গল ছিল, শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ছিলেন। কাম্মানাং কর্মানাং ন্যাশাং মানে কি? আমরা সংসারী মানুষ, সংসারে এসেছি, আমাদের যা যা কাম্য কর্ম করা উচিত, কিন্তু কর্ম করো, কর্মের ফল লাভ আশা করো না। ন্যায় সব ফল লাভের আশা ত্যাগ করো। কর্ম করবে তুমি, আমাকে স্মরণ করে যাও, ফল দেবো আমি। এটা হলো গৃহী সন্ন্যাসী। আর মহাপ্রভু তো গৃহী সন্ন্যাসী নয়, বিশ্ববাসীর মঙ্গলার্থে তিনি সন্ন্যাস ধর্ম নিলেন। বিশ্ববাসীর কি মঙ্গল তিনি চেয়েছিলেন? কেন তিনি গৃহত্যাগ করলেন? পৃথিবীতে যত আছে নগরাধিগ্রাম, যত আছে নগরাধিগ্রাম, সর্বত্র প্রচারিত হইবে হরি কৃষ্ণ নাম। এই হরি কৃষ্ণ নাম। পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম, সর্বত্র প্রচারিত হবে হরি কৃষ্ণ নাম। মহাপ্রভু নিজে মুখে বলেছিলেন তো, 533 বছর আগে আবির্ভাব। তার মুখনিশ্চিত বাণীটা আজকে প্রমাণ হচ্ছে কিনা বলুন। সারা বিশ্ববাসী হরিনাম সংকীর্তনে মেতে উঠেছে। এই সরিয়া এইটাই হচ্ছে জগতের মঙ্গলের কারণ। আর যে বিশ্ববাসী যে হরিনাম সংকীর্তন করছে, সংকীর্তন কাকে বলে? সংকীর্তন মানে সংসদে কীর্তন কখনোই নয়। কীর্তন কাকে বলে? ভগবান নাম গুণ লীলাদি উচ্চই ভাষণম কীর্তনম। আর ভগবানের নাম গুণ লীলা যখন মনের মধ্যে করা হবে তাকে কি বলে? ভজনম, ভজন। সংকীর্তন কাকে বলে? বহুর মিলিত কীর্তনম সংকীর্তনম ইচ্ছতে। এই যে আপনারা এখানে কি এসছেন, সংকীর্তন হচ্ছে, বহুজন মিলে যখন ওই নাম সংকীর্তন হচ্ছে, বহুর মিলিত কীর্তনম সংকীর্তনম ইচ্ছতে। এই সংকীর্তন প্রচারের জন্য মহাপ্রভু জগতের মঙ্গলার্থের জন্য তিনি গৃহত্যাগ করলেন। আবার তিনি নিজে মুখে বলছেন, আমি যা করি তা কখনো করিও না, আমি যা বলি তাই করি। এই যে নিত্যানন্দ ছাড়া গৌরাঙ্গী কৃপা হয় না। নিত্যানন্দ প্রথম জীবনে কি ছিলেন? সন্ন্যাসী। যখন তিনি জগন্নাথ ধামে যাচ্ছেন, নিত্যানন্দ সঙ্গে ছিল, হাতে একটা দণ্ড। মহাপ্রভু চিন্তা করলেন দাদাকে সংসারী করতে হবে। কেন সংসারী যদি দাদাকে না করি, যা সংসারী মানুষদের জন্য শিক্ষা দেবে কে? হাতে যে দণ্ডটা ছিল, সুকৌশলে শ্রী চৈতন্য মহাপ্রভু দাদার হাত থেকে নিয়ে করলেন কি? ভেঙে ফেলে, ভেঙে একটা নদীর জলে, উড়িষ্যা যে নদীটার নাম কি? দণ্ডভাঙা নদী। নিতাইটা প্রশ্ন করলে, ভাই তুই কি করলি? বলে দাদা যেটা করেছি ভালো করেছি, আমি সন্ন্যাসী হয়েছি জগতের মঙ্গলার্থের জন্য। আর তুমি সন্ন্যাসী কেন হবে? এ কাজটা তোমার দরকার নেই, তোমাকে সংসারী হতে হবে। সংসারে থেকে সংসারী মানুষদের তোমাকে শিক্ষা দিতে হবে। যাও তুমি ফিরে যাও। তাহলে সংসারে থেকে সংসারের মায়াকে দূরে রেখে
যারা আমাদের কাছে এসেছেন, এইসব মহাপুরুষ মহামানবদের, এরা হলো প্রকৃত গৃহী সন্ন্যাস। এরা সংসারে থেকেছেন, ভজন সাধন করেছেন, কিন্তু ভজনের যে বাধা সৃষ্টিকারী মায়াকে দূরে রেখেছে। হাতে করো কাম, মুখে রাখো হরিনাম। ওই বললাম সংসারে যখন এসেছ, সংসারে যাবতীয় কাম্যকর্ম করে যাও। আমরা কথায় কথায় বলি যে খায় চিনি যোগায় চিন্তামণি, তাই তো? আচ্ছা, আপনি কাজকর্ম কিছু করবেন না, ওই ঘরে বসে থাকুন তো, দেখি চিন্তামণি কি করে আপনার জোটাবে। জগৎ চিন্তামণি দুটো হাত দিয়েছে, দুটো পা দিয়েছে, দেহ শক্তি দিয়েছে, দুটো চোখ দিয়েছে। এগুলোকে কাজে লাগাও, কাজে লাগাও, কর্ম করে দাও, গৌর গোবিন্দের চরণ স্মরণ করো, দেখবেন তিনি ঠিক আপনার জুটিয়ে দেবেন, ঠিক জুটিয়ে দেবেন। হাতে করো কাম, মুখে রাখো নাম, মুখে রাখো নাম। তা নিত্যানন্দকে তাই বললেন তুমি সংসারী হও। তো নিত্যানন্দ কিভাবে সংসারী হলে দেখুন, বলে দিন। একটা ছেলে নিত্যানন্দ দুটো বিয়ে করেছিল। জাহ্নবী বসুধা, এরা দুই বোন। মহাপ্রভুকে নীলাচলে দিয়ে এসে, জগন্নাথ ধামে দিয়ে এসে, তিনি যখন নৌকা করে গঙ্গার বুক দিয়ে আসছেন, আপনারা পানিহাটি নাম শুনেছেন? পানিহাটি, যেখানে দণ্ড মহোৎসব হয়, নিত্যানন্দ শ্রী গৌরাঙ্গের চরণ করেছিল। যখন তিনি ফিরছেন, পানিহাটি গঙ্গার ধারে দেখছে এটা কান্নার রোল। কিসের কান্না? মৃত্যু শোক। মাঝি, নৌকাটা তীরে লাগাও তো। তীরে লাগিয়ে দেখছেন একটা মেয়ে মারা গেছে। মেয়েটার নাম কি? জাহ্নবী। বাবার নাম কি? গৌরীদাস পণ্ডিত। মহাপ্রভু নামলেন। মায়া মানুষ তো, বাবা কাঁদছে, মা কাঁদছে, পরিবার বর্গ সবাই কাঁদছে। নিত্যানন্দ নেমে বলছেন, এই ছেলেটা, মেয়েটা কি করে মারা গেল গো? বলছে সর্পদংশন। সাপে কামড়ালে কি হয়? আমরা কি দাহ করি? কলার মান্দাসা করে গঙ্গায় ভাসি দিই না? তো ভাসানোর জন্য কলার মান্দাসা তৈরি হচ্ছে। তো নিত্যানন্দ বললেন, বাবা কই? বলে ওই দাঁড়িয়ে কাঁদছে গৌরীদাস পণ্ডিত। বলে মেয়েটাকে আমি বাঁচিয়ে দেবো। কি সাংঘাতিক নিত্যানন্দের শক্তিটা করে! যেখানে সর্প দংশন করেছিল, নিত্যানন্দ সেখানে মুখ দিলেন, 20 টাকা টেনে বার করে দিলেন। মেয়েটা বেঁচে গেল। হই হই, বেঁচে গেছে, বেঁচে গেছে, বেঁচে গেছে। যেই বেঁচে গেল, গৌরীদাস পণ্ডিত জিজ্ঞাসা করছেন, আপনি কে? নিত্যানন্দ দাঁড়িয়ে আছে। আমি কে? আমি হলাম নিত্যানন্দ। নিত্যানন্দ, জগৎগুরু নিত্যানন্দ। গৌরীদাস পণ্ডিত বললেন, আপনি আমার মেয়েকে বাঁচিয়ে দিলেন, বলুন আমি আপনাকে কি দেবো? ওই যে মহাপ্রভু বলেছিলেন তোমাকে সংসারী হতে হবে। নিত্যানন্দ বললেন, আপনার এই মেয়েটাকে আমি বিয়ে করব। জানলেন? গৌরীদাস পণ্ডিত বলছেন, আমি বড় ভাগ্যবান। বলছে, বাবা তুমি আমার এই কন্যাকে বিয়ে করবে যাকে বাঁচালে? আমি তো নিঃস্ব দরিদ্র, আমি তোমাকে যৌতুক কি দেবো?
বলছে আপনার কটি কন্যা? বলে জাহ্নবী আর বসুধা। বলে যৌতুক স্বরূপ আপনার বসুধা নামে যে মেয়েটি, ওকে আমাকে দিয়ে দিন। এই জাহ্নবী আর বসুধাকে নিত্যানন্দ বিয়ে করলেন। জাহ্নবীর কোনো পুত্র ছিল না, কন্যা। আর বসুধার গর্ভে একটিমাত্র সন্তান, যার নাম কি ছিল একজন বলুন, এগুলো জানা দরকার তো। বীরভদ্র বা বীরচন্দ্র। বসুধা ওই বীরচন্দ্রকে নিয়ে সংসার পাতল। জাহ্নবী মেয়েদের বিয়ে হয়ে গেল। এই মহিলা একজন গোস্বামী প্রথম দীক্ষা দিতে শুরু করলেন নিত্যানন্দের নির্দেশে। এই জাহ্নবী মা, তাহলে সংসারে থাকতে হবে, সংসার ছাড়তে হবে না। সংসারে থাকো আর শুধু বলে যাও কি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি হরি বল। আপনার কাছে মোবাইল আছে? মোবাইল? ও দিদিমণি, আমার দিকে দেখেন, সঙ্গে মোবাইল আনছেন? ওই বিজ্ঞান যে মোবাইল দিয়েছে, স্যামসাং, নোকিয়া, ও মাল ভ্যালিড ইনভ্যালিড, প্রত্যেকের কাছে মোবাইল আছে। এটা মোবাইল, আমি নাম্বার বলছি, মেরে দিন। মারলেই দেখবেন ভগবানের কি পাবেন। প্রথম নাম্বার বলি 0, দ্বিতীয় নাম্বার 1 6 3 2 4টে, তারপরে নাম্বার 9, তারপরের নাম্বার 1 0 10, তারপরের নাম্বার 6, তারপরের নাম্বার 3, গুনে দেখুন 10টা হয়ে গেছে। 0 মানে কি? ভগবত কৃপা পেতে গেলে, গোবিন্দের কৃপা পেতে গেলে, গৌর কৃপা পেতে গেলে আগে নিজেকে শূন্য হয়ে যেতে হবে। ভেতর থেকে আমিত্ব অহংকারকে সরিয়ে দাও। যেই শূন্য হয়ে গেলে তারপর মারুন 1 6 3 2, মানে কি 16 নাম 32 অক্ষর। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হাতে দিন খালি, এমনকে বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তালি কেন দিতে বললাম? আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা গাছের তলা দিয়ে, ওপরে দেখে একটা পাখি বসে আছে। পাখি যদি মলত্যাগ করে আপনার গায়ে পড়বে তো। তো এই দেহের মধ্যে এই রিপুগুলো হচ্ছে আমাদের পাখি। এই পাখি তাড়ানোর জন্য তালি দিয়ে বলতে হবে, পাখি তাড়াও।
কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তারপর কথা বলেছিলাম নয় নববিধা ভক্তি এসে গেল। তারপর কথা বলেছিলাম 110 ইন্দ্রিয় পালন। তারপর বলছি 6 ষোলো রিপু বশীভূত হলো। এইগুলো তো দেহের মধ্যে রয়েছে। তারপর কত বললাম 3 কিতাব জ্বালা চলে গেল, মুক্ত হয়ে গেলাম এই নামের মধ্যে দিয়ে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরি হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। মধুর হরে 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 পুরুষোত্তম ক্ষেত্র জগন্নাথ ধাম। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু গম্ভীরায় অবস্থান করছে। পুরী ধামে কারা বেড়াতে গেছেন? আসতে। জগন্নাথ ধামে কারা গেছেন? হাত তুলুন তো। দেখছি অনেকেই গেছেন। বলুন তো গম্ভীরা কোনটা? যেখানে শ্রী চৈতন্য মহাপ্রভু থাকতেন গম্ভীরা কোনটা জানেন না? কাশীনাথ নিঃস্বের বাড়ি, যেখানে মহাপ্রভু থাকতেন, যে ঘরটা দেখেছেন, এখনো মহাপ্রভুর অঙ্গে সেই ছেঁড়া কেতাটা রাখা আছে সযতনে। মহাপ্রভু গম্ভীরা অবস্থান করছেন। এই গম্ভীরা তিনি যখন থাকতেন, প্রত্যেক দিন সমুদ্রে স্নান করে জগন্নাথ দর্শন করতেন। জগন্নাথ দর্শন করে এসে মহাপ্রসাদ গ্রহণ করে তারপর তিনি রাধা গোবিন্দের লীলা আস্বাদন করতেন। আর শোনাতেন কে? দাক্ষিণাত্যের এক জমিদার রাজা, যার নাম ছিল রায় রামানন্দ। আজকে রায় রামানন্দর হাতে কি বই? বিল্লমঙ্গলে লেখা কৃষ্ণকন্যা অমৃত। তিনি ব্যাখ্যা করবেন আর প্রভু প্রশ্ন করবেন, উত্তর দেবে রায় রামানন্দ। রায় রামানন্দের ক্ষমতা ছিল না কৃষ্ণকন্যামৃত গ্রন্থের ব্যাখ্যাগুলো প্রভুকে শোনাত। প্রভু তাকে যদি আশীর্বাদ না করত, শোনাও রামানন্দ শোনাও। আসুন পদাবলীটা শেষ করি, লীলায় ঢোকে। গৌরাঙ্গ পীড়িতি ঠাটি গৌরাঙ্গ পীড়িতি ঠাটি বড় গৌরাঙ্গ পীড়িতি ঠাটি
এমন মধুর গৌর হয় না আর হবার না এমন মধুর গৌরী এমন মধুর হরি না কলি জীবের দাঁড়ে দাঁড়ে কলি জীবের দানে দারে গর্বিত এমন মধুর হরি না গৌরাঙ্গ পেরিতে কাজে বদল ভীষণ গৌরাঙ্গ পীড়িতি খানি বড় অবিত কি নাম তোকে জিজ্ঞাসা করিনি আপনার নামটা কি আপনি যে বৈষ্ণব পদাবলী লিখলেন পদাবলীটা বলে উঠলেন আমার নাম তো পদাবলীর শেষে লিখে দিয়েছি বাসু কহে না রহিল কুলের ধর নানা বাসু কহে না রহিল কুলের ধর কহে না রহিল কুলের ধর নানা বাসু কহে না রহিল কুলের ধর কেউ পেল না নানা তো পেল না জানাই আগে দুল্লো আগে নানা তো পেল না জানা পরে দুল্লো পরে নানা তো পেল না আসলে উদয় বলেছি তাহলে অজামিল কি হলো সারা জীবন অন্যায় অত্যাচার করে গেছিল বড় আদর করে ছোট ছোটের নাম দিয়েছিল নারায়ণ যখন এই জমের দুধটা নিতে এসেছে ছেলের নাম ধরে ডাকলো নারায়ণ ছেলেকে ডাকতে ছোট ছেলে দিই মাছা পৌঁছে গেল বৈকুণ্ঠ নারায়ণের চরণে বিষ্ণু বললেন কি তার দুধকে পাঠালেন বলো যমদূতকে তাড়াও অজামিলকে নিয়ে এসো তার মানেটা কি হলো যারা পরে ধন্য পরে নানা তো পেল না ধন্য আগে নানা তো পেল না কৃপা হয়ে গেল নানা তো পেল না তোমার হলো নানা তো পেল না চরণে শব্দ নানা তো পেল না হরি 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 বলো হরি হরি বলো হরি হরি বলো হরি হরি বলো বাসু কহে না রহিল কুলের ধর নানা বাসু কহে না রহিল কুলের ধর আমার প্রভু 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 গো ওকে দেখি আপনারা বিদ্রুপ করবেন না কারণ আমি ওকে খুব ভালোভাবে চিনি ছিল এক সময় অতি ভালো এখন হয়তো একটু মাথাটা এরকম হয়েছে আমি যেখানে গান করতে ও প্রভুকে টান দিলেই ও আসতে পড়ে ওর বাড়ি কবরে হাট আমি পরশুদিন গান করতে গিয়েছিলাম একটা গান গাইছি ও শুধু কাঁদছে জানেন সবাই ভাবছো মাতাল কখনো নয় শোনাবো তোর গানটা শুনুন শুনুন ওর প্রিয় গান
চিরাশি লক্ষ জরি পরিক্রমা করে দুটো বোমালব চলো, তোর জন্যই গাইছি। কত সাধনার ফল এমন সাধী মানব জনম পেলে। দুদিন বাদে সবাই চলে যাবে, এই হরি নাম তোমরা গাইবি কবে। কত সাধনার ফলে এমন সাধের মানব জনম পেলে। দুদিন বাদে সবাই চলে যাবে, এই হরি নাম তোমরা গাইবে কবে। কত সাধনার ফলে এমন সাধীর মানব জনম পেলে। দুদিন বাদে সবাই চলে যাবে, এই হরি নাম তোমরা গাইবে কবে। এই হরি নাম তোমরা গাইবে কবে। হরি হরি বল, হরি হরি বল। সংসারে মায়ায় করি অভিনয়, মানুষে মানুষে শুধুই পরিচয়। এই সংসার মায়ায় করি অভিনয়, মানুষে মানুষে শুধু পরিচয়। আমি যখন এলাম নিমাই আমাকে হাত ধরে বসালো, অত্যধিক ভালোবাসি। ঈশ্বর আজকে রূপে ওই অবস্থা আমাকে জিজ্ঞেস করছে, দাদা আমি কিন্তু আর থাকবো না। বলছি আমি আর থাকবো না। আমি বলি নিমাই, কে আগে যাবে কে পরে যাবে কেউ বলতে পারে না। আজকে তুই নিমাই বলে তোর সঙ্গে আমার যে পরিচয় লাভ আছে, মরে গেলে কি পরিচয় থাকবে কারণ? আমরা যেই মরে যাই না কেন তখন কি বলে? মরা। বাপ মরলে মরা, মা মরলে মরা, আমি মরলে মরা, শুধু দুদিনের পরিচয় ছাড়া কিছু না। এই সংসারে মায়ায় করি অভিনয়, মানুষে মানুষে শুধুই পরিচয়। এই সংসার মায়ায় করি অভিনয়, মানুষে মানুষে শুধু পরিচয়। হরি নাম ভজ নাম কি শান্তি পাবে, হরি নাম ভজ নামেতে শান্তি পাবে। নাম ভজ নাম কি শান্তি পাবে, হরি নাম ভজ নামেতে শান্তি পাবে। কত সাধনার ফলে এমন সাধে মানব জনম পেলে। দুদিন বাদে সবাই চলে যাবে, এই হরি নাম তোমরা গাইবে কবে। এই হরি নাম তোমরা গাইবে কবে। হরি হরি বল, হরি হরি বল। এই হলো সংসার। কি সুখ পেলে তুমি দুনিয়া
তুমি দুনিয়া দুঃখের আগুনে পুড়ে হলে চাই কি সুখ পেলে তুমি দুনিয়া দুঃখের আগুনে পুড়ে হলে ছাই বলো কি সুখ পেলে তুমি দুনিয়া দুঃখের আগুনে পুড়ে হলে চাই হরি নাম ছাড়া আর কি আছে ভাবে এই হরি নাম ছাড়া আর কি আছে ভাবে হরি নাম শুধু তোমার সঙ্গে যাবে হরি নাম শুধু তোমার সঙ্গে যাবে কত সাধনার ফল এমন যাবে মানব জনম সবাই চলে যাবে এই হরি নাম তোমরা গাইবে কবে এই হরি নাম তোমরা গাইবে কবে হরি হরি বল। কৃষ্ণ কন্যামৃত গ্রন্থটা রায় রামানন্দের কাছ থেকে মহাপ্রভু নিজে করে তুলে নিয়েছেন। কৃষ্ণ কন্যামৃত গ্রন্থ করে ধরি বিল্লমঙ্গল চরিত কথা মনে করি মাধুর্যময় বৃন্দাবনের কথা স্মরণ করি বাবা বিশ্ব শিব একবার চলে রে একবার চলে রে আমার মন যমুনা মধুর বৃন্দাবন একবার চলে রে একবার চলে রে আমার যমুনা পুরে মধুর বৃন্দাবন দেহটা বৃন্দাবনে নিয়ে গেলাম বৃন্দাবনে কি যাওয়া হলো বৃন্দাবনে গিয়ে যদি মনটা ঘরে পড়ে থাকে এই বৃন্দাবন ভ্রমণের কোনো লাভ নেই একেবারে চলে একবার চলে রে আমার যমুনা মধুর বৃন্দাবন একবার চলে রে একবার চলে রে আমার যমুনা পুরে মধুর বৃন্দাবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড আছে শ্যাম কুণ্ড রাধা কুণ্ড আছে কেশি ঘাট বংশী বট আছে কেশি ঘাট বংশী বট গিরি গোবর্ধন মধুর বৃন্দাবন হরি হরি বল। একবার চলে রে একবার চলে রে আমার যমুনা পুরে মধুর বৃন্দাবন বৃন্দাবন মধুর Oh
শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর মনটা চলে গেল বৃন্দাবনে, যখন তিনি কৃষ্ণ কন্যাম মন্ত্রী রেখেছেন দুটো নয়ন। আর স্মরণেকে বিল্লমঙ্গল চরিত কথা, যিনি এই গ্রন্থটি রচনা করলেন। বড় মধুর, বড় মধুর মধুর লীলামৃত আস্বাদন করছেন বিল্লমঙ্গল চরিত কথা। প্রথমেই আসি, বিল্লমঙ্গলের জন্মস্থানটা কোথায়? আমি দেখেছি যাদের বাড়ি বীরভূম জেলা, তারা দাবি করে বিল্লমঙ্গলের জন্ম নাকি কেন্দ্রবিল্ল গ্রামের পাশে, গ্রামটার নাম বিল্লমঙ্গল গ্রাম। একেবারে ভুল কথা বলে। বিল্লমঙ্গলের জন্ম আমাদের বাংলার মাটিতে হয়নি। জয়দেবের জন্ম হয়েছিল বাংলার মাটিতে, কিন্তু তবু এই নিয়ে বিতর্ক আছে। কেন জয়দেবের মামা ভসতে মা মামাদেবী ছিলেন উড়িষ্যাবাসী। রাজা লক্ষণ সেন নিয়ে এসেছিলেন রাধাকৃষ্ণ মন্দিরে সেবায়িত হিসেবে। তাহলে জয়দেবের জন্ম কোথায়? দক্ষিণ ভারত। জায়গাটি কোথায়? কৃষ্ণ বেন্না তীরে। কৃষ্ণ বেন্না কৃষ্ণ বেন্না তীরে, কৃষ্ণ বেন্না। দক্ষিণ ভারতে আছে কৃষ্ণা নদীর তীরে কৃষ্ণবেন্ন গ্রাম। কৃষ্ণবেন্ন তীরে কৃষ্ণবেন্ন গ্রাম। কৃষ্ণ বেন্না তীরে, কৃষ্ণ বেন্না। তথা জন্ম নিলেন বিল্ল ঠাকুর নাম। কথায় জন্ম নিলেন বিল্ল ঠাকুর নাম। কথায় কৃষ্ণ বেন্না গ্রামে, কৃষ্ণ বেন্না গ্রামে। কথায় জন্ম নিলেন বিল্ল ঠাকুর নাম। কথায় জন্ম নিলেন বিল্ল ঠাকুর নাম। কৃষ্ণ বেন্না তীরে কৃষ্ণ বেন্না গ্রাম। কৃষ্ণ বেন্না তীরে, কৃষ্ণ বেন্না। কৃষ্ণ বেন্না বিল্ল গাইল, কৃষ্ণ বেন্না বিল্ল গাইল। কৃষ্ণ বেন্নায় বিল্ল গাইল। ওই কৃষ্ণ বেন্না বিল্ল গাইল। তবে কৃষ্ণ ধন্য হইল, ওই কৃষ্ণ বেন্না বিল্ল গাইল। রাবণ লীলা প্রকাশ ওই হইল, কৃষ্ণ বেন্না বিল্ল গাইল। অন্নামৃত গ্রন্থ হইল। ওই কৃষ্ণ বেন্না বিল্ল গাইল। তবে তো ভগবানকে ওই পাইল, কৃষ্ণ বেন্না বিল্ল গাইল। তবে তো লীলা প্রচার ওই হইল। কৃষ্ণ বেন্না বিল্ল। তাই হরি 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 বল, হরি হরি বিল্ল গাইল। হরি 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 বল। কৃষ্ণ বেন্না বিল্ল। ওই কৃষ্ণ বেন্না বিল্ল গাইল। কৃপা ওহে কৃপা। তাহলে কৃষ্ণা নদীর তীরে কৃষ্ণবেন্ন গ্রাম। সেই গ্রামের জমিদার ছিলেন শিব শঙ্কর। মায়ের নাম অর্থাৎ শিব শঙ্করের স্ত্রীর নাম কি? যোগমায়া। কুলীন ব্রাহ্মণ, বুদ্ধিষ্টি ব্রাহ্মণ শিব শঙ্কর।
গ্রামের জমিদার, অট্টালিকা আছে, ধনরত্ন আছে, প্রভাব আছে, আবার অভাবও আছে। অভাবটা কিসে? শিবশঙ্করের কোনো সন্তান সন্ততি ছিল না, ছেলে মেয়ে ছিল না দীর্ঘদিন। আর শিবশঙ্করের স্ত্রী যোগমায়া বলে ভক্তিমতী মা ছিলেন। প্রত্যেক দিন তিনি কৃষ্ণা নদীতে স্নান করতে যেতেন সকালবেলা, কৃষ্ণা নদী। আর স্নান করে এসে ওই কৃষ্ণা নদীর তীরে একটা শিবের মন্দির ছিল। শিবের মাথায় পবিত্র গঙ্গার জল ঢালতেন আর মিনতি জানাতেন। এখন দক্ষিণ ভারতের কৃষ্ণা নদীটা হচ্ছে পবিত্র গঙ্গা। গঙ্গা কটা? গঙ্গা কটা? ব্যাখ্যা করে দিই। একটা গঙ্গার নাম কি? একটা গঙ্গার নাম হচ্ছে, একটা একটা করে দিই। একটা গঙ্গার নাম হচ্ছে গুপ্ত গঙ্গা, আর একটা নাম লুপ্ত গঙ্গা, আর একটা নাম মুক্ত গঙ্গা, আর একটা নাম হচ্ছে পবিত্র আদি গঙ্গা। গুপ্ত গঙ্গা কোথায়? চোখে দেখা যায় না। শ্রীকৃষ্ণের পাদপদ্মে গুপ্ত গঙ্গা। সেই গঙ্গা লুপ্ত হলো কোথায়? কৈলাসে শিবের জটা। সেই লুপ্ত গঙ্গাকে মর্তের মাটি দিয়ে মুক্ত করলো কে? মুক্ত গঙ্গা ভগীরথ। সাগর রাজার 60,000 পুত্রকে কপিল মুনির অভিশাপ থেকে মুক্ত করার জন্য গঙ্গাকে মর্তের মাটিতে নিয়ে এসেছিলেন। আর ভগীরথ মুক্ত করেছিলেন বলে এই গঙ্গার একটা নাম হচ্ছে ভাগীরথী। তিনটে গঙ্গা বলেছি তো। পবিত্র গঙ্গা কোথা? আদি গঙ্গা ভক্তের চোখে জল। সেই পবিত্র গঙ্গার জল আর বিল্লপত্র মা যোগমায়া প্রত্যেক দিন স্নান করে উঠে শিবের মাথা দিতেন। শিবের মাথা দিতেন, শুধু দিতেন না, শিবের কাছে কাঁদতেন, প্রভু সব আছে, কেন এই অভাব? কিসের অভাব? একটা পুত্র দাও হে প্রভু তোমার সেবার তরে, একটা পুত্র আমায় দাও হে প্রভু তোমার সেবার তরে। পবিত্র গঙ্গার জল, বিল্লপত্রের শক্তি আর যোগমায়ার ভক্তি একাকার হয়ে গেল। পুত্র রামা দাও হে প্রভু তোমার সেবার তরে, একটা পুত্র আমায় দাও হে প্রভু তোমার সেবার তরে। আস্তে ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, পুত্র মানে কি? পুত্র মানে কি? পু শব্দে নরক, ত্র শব্দে ত্রাণ। তাহলে পুত্র আমরা কেন চাই? না পিতা মাতাকে নরক থেকে মুক্তি করব। আর পুত্রী মানে কি? পুত্রী মেয়ে, মেয়ে কন্যা, তাই তো? তাহলে কন্যা চাই না কেন? একটু ভেবে চিন্তে বলবেন। আমরা পুত্র চাইছি, পুত্রী, কন্যা চাইছি না কেন? আরে বাবা, একবার চিন্তা করেছি, পুত্র হচ্ছে পুরুষ, কন্যা হচ্ছে প্রকৃতি নারী।
তাহলে পুরুষ প্রকৃতি দুজন যদি পৃথিবীতে না আসে তাহলে আমরা কি জন্ম নিতে পারি? তাহলে পুত্র যদি নরক থেকে দান করতে পারে পিতামাতা, কন্যাও পারে, পুত্রীও পারে। একদম দেখিয়ে দেবো আমি বেদে বেদে দেখিয়ে দেবো, লেখা আছে সামনে। কোন কন্যারা পারে? যে কন্যা স্বগোত্রে থাকে, যে কন্যা বিয়ে হয়নি সেই কন্যা পারে। যখনই মেয়ের বিয়ে দিয়ে দিলেন, স্বগোত্রীয় ছিল না, যার ঘরে গেল স্বামীর যা গোত্র পরগোত্রী হয়ে গেল, তখনও পারে। এই যে মায়েরা আপনারা আছেন, চতুর্থী মানে কি 4 দিনে করেন আপনারা? ওটা কি? ওটাই হচ্ছে সেটা। তাহলে কন্যা পারে। তাহলে পুত্র কি জন্য চাই আমরা? যে পুত্র যদি পাই আমাদের শুধু নরক থেকে ত্রাণ করবে না, বড় হলে সেই ছেলেকে মানুষ করে বড় করব, আমাদের দেখভাল করবে। তা ছেলে বড় করে মানুষ করলে ছেলেরা বাম্মার দেখভাল করে, সে আমি হারে হারে বুঝছি কে কত করে। কিন্তু যোগমায় কি জন্য চাইছে? যেদিন থাকব না এই ভবে লাগবে তোমায় ধরে, যেদিন থাকব না এই ভাবে লাগবে তোমায় ধরে, যেদিন থাকব না এই ভবে লাগবে তোমায় ধরে, যেদিন থাকব না এই ভাবে লাগবে তোমায় ধরে, তোমার সেবার করে একটা পুত্র আমায় দাও হে প্রভু তোমার সেবার করে। এই হলো উত্তম ভক্ত। তোমার সেবার নিমিত্ত চাইছি, নিজের জন্য। এই উত্তম ভক্ত। ভক্তকে 3টে ভাগ করুন আস্তে। একটা উত্তম ভক্ত, একটা মধ্যম ভক্ত, একটা অধম ভক্ত। উত্তম ভক্ত যারা হয় তারা নিষ্কাম হয়, ভগবানের সেবার নিমিত্ত যারা প্রার্থনা করে তার উত্তম। আর মধ্যম ভক্ত কারা? যারা ভগবানকে ডাকে, ভগবানের কাছে বিনিময়ে কিছু পেতে চায়, তাই না? আর অধম ভক্ত কারা? যারা ভগবানকে ডাকে না, পশু পক্ষী কীটপতঙ্গের মতন তারা জীবনটা কাটিয়ে দেয়, নিজেরা শুধু খায় আর ঘুমোয়, কোনোদিন গৌর গোবিন্দ কেন ভগবানকে ডাকে না, এটা হচ্ছে অধম ভক্ত। আর এ হচ্ছে উত্তম ভক্ত যোগমায়া। কাঁদিয়া যোগমায়া নিবেদন যোগমায়া নিবেদন করিলা, অন্তর্যামী কৃপাময়, এবারে অন্তর্যামী কৃপাময়, অন্তর্যামী কৃপাময়, এবারে অন্তর্যামী কৃপাময়, অন্তরে জানি এবার অন্তর্যামী কৃপাময়,
সেবারে তবে একটা মুখ আমায় দাহে প্রভু